দাদা বস বস। কি কিছু আটকে গেছে? না তাহলে বরুণ বরুণ ফোন করেছিল। কি? তোর তো পেট খারাপ হয়েছিল, তোর কি মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? আমি সত্যি বলছি ফোন করেছিল, ভয় করছে। দাদা মধু বস। না থাক 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 থাক। এই দুজন কনস্টেবল আপনার সিকিউরিটির জন্য দাদা, সারাক্ষণ আপনার সাথে সেটা থাকবে। বাহ খুব ভালো। এনাও এই এনাও মিষ্টি খাও। ওটা লাগবে না দাদা, এটা ফ্রি। হঠাৎ ফ্রি হলো কেন? বরুণ বিশ্বাস যদি দেখে ফেলে। বললাম হ্যাঁ। আরে কি সারাক্ষণ সবাই মিলে বড়ুন বড়ুন করছো? হ্যাঁ কি পাগল হয়ে গেছো নাকি? আমি বলছি না দাদা, গ্রামবাসীরা বলছে ওই দেখ বরুণ ফিরে এসছে, সারা রাত বাইকে করে ঘুরছে, অনেকে বাইকের শব্দ শুনেছে। এরপরে আর টাকা নেই। চলি দাদা। ও একটা কথা বলছি দাদা, অনিমেষ বাবুকে দেখার পর মনে হচ্ছে জীবনে একটা কাজ অন্তত স্বার্থ ছাড়া করি। ভালো থাকবেন। এই চলো, তোমরা থাকো। কি ব্যাপার, গাছে উঠি আবার মই কেড়ে নিল কে? কেউ না। কাকপক্ষীতেও কিছু কিছু জিনিস টের পায় জানেন তো। যেমন কাক নামক ওই পক্ষীটি টের পেয়েছে একটা জিনিস। কি? এরকমই একটি তার দুটো গাছের মাঝে টান টান করে বাঁধা ছিল। হারানবাবু হিরোর মতো সাই করে বাইক নিয়ে এলেন, অমনি খেঁচান। সুরে সুরে বাঁধা আছে এমনই বিলার তারে। এটা ছিল ক্লু। ও, তার মানে আপনি ক্রিমিনালদের যারা খুন করছে তাদের খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু বরুণকে যারা খুন করলো তাদের খোঁজার কোনো তাগিদ আপনার নেই। নো স্যার, রাজার নো সাজা। সাজা ইজ অনলি ফর প্রজা। সে তো আপনি ভাবছেন, কেউ হয়তো অন্যরকম ভাবছে, তাই সে সাজা দিচ্ছে। প্রশান্তরও সাজা হবে না। প্রশান্তকে মারতে দেবো না। কেন? আরে বাবা, বরুণের মতো ছেলেরা নিজেরাও গুছোয় না, কাউকে গুছোতেও দেয় না। কিন্তু প্রশান্ত ভদ্র ভাষায় যাকে বলে, সরি, ওই তো আমার ট্রান্সফার করাবে, আমার প্রমোশন করাবে। ওকে তো আমার দরকার, ও মরলে তো চলবে না। ও, বরুণ মরলে চলবে, তাই তো? ভালো জিনিস যত কম হয় ততই ভালো, নইলে ভিড়ের ঠেলায় সে নিজেও হয়ে পড়ে মাঝারি। আপনার মুখে ও লাইন মানায় না। আপনার মুখে মানায়, তাই তো? ভরসা করে আমাদের একটু বলতে দিন না। অত ভয় কিসের? রবি ঠাকুর তো, যত্নে রাখবো।